মানুষ কী কী কারণে ব্যর্থ হয় জানেন? আমি আজ সেই কারণগুলোকে বলবো, যদি পারেন আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন। প্রথম হচ্ছে যে নিজের কর্তব্য সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। মানুষে জন্মগ্রহণ করেছি, প্রত্যেক মানুষের কিছু না কিছু কর্তব্য থাকে, থাকবে এই জন্মসূত্রে। প্রথম কথা, সংসারে কাজকর্ম করা, রোজগার করা, বৃদ্ধ বাবা মাকে দেখা, তাদের পরিচর্যা করা, এটা হচ্ছে প্রাথমিক ধর্ম। উপরন্তু যে কর্ম রয়েছে, মানুষ সামাজিক জীব হিসেবে সমাজের কল্যাণ সাধন করা, গৃহপালিত পশু থাকলে তাদের সেবা যত্ন করা, পাখি পশুকে ভালোবাসা, অন্য মানুষকে ভালোবাসা, এই গুণের অভাব যদি মানুষের মধ্যে থাকে তাহলে তার পতন কিন্তু অনিবার্য। দ্বিতীয়ত, অতিরিক্ত আসক্তি। কোনো দ্রব্যের প্রতি অতিরিক্ত আসক্তি বা ভালোবাসা থেকে মানুষের জীবনে অনেক করুণ অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ মানুষ ক্রমশ খারাপের দিকে যায়। তার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যায় তার উপর দিয়ে। অতিরিক্ত আসক্তি, কোনো পার্থিব জিনিসের প্রতি আসক্তি, মোবাইল ফোন, গাড়ি, গহনা, অর্থকড়ি ইত্যাদি প্রতি অতিরিক্ত আসক্তি থেকে মানুষের মনে একটা পাপ কর্ম তৈরি হয়। কারণ আমাদের গীতাতে বলাই রয়েছে, তুমি পৃথিবীতে খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। মধ্যেখানে আমি তোমাকে শুধু ভালো কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। সেটা না করে তুমি যদি অতিরিক্ত পার্থিব সম্পদের প্রতি আকর্ষণ দেখাও, তাহলে তুমি পৃথিবী থেকে চলে আসবে কী করে? তোমাকে আবার কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে। সেই যতদিন না তোমার মনের মধ্যে সেই মায়াটা চলে যাচ্ছে পার্থিব জিনিসের প্রতি, যতক্ষণ তুমি আমার প্রতি ফোকাস করতে পারছো, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারছো স্বয়ং ঈশ্বরের প্রতি, ততদিন তোমার জীবনে উন্নতি হবে না। ততদিন তোমাকে বারে বারে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে, এই মৃত পৃথিবীতে। তৃতীয়ত, বিভিন্ন রকমের কুঅভ্যাস যারা করে, যেমন ধরুন মদাভ্যাস করা, মদ্যপান করা, ধূম্রপান করা, বাড়ির বউকে, বাড়ির নিজের স্ত্রীকে মারধর করা, অত্যাচার করা, গালাগাল মন্দ করা, সকাল থেকে উঠে গালাগাল মন্দ করা, মারপিট করা, দাঙ্গা করা, অপরের ক্ষতির চিন্তা করা, অপরের ক্ষতি সাধন করা, ইত্যাদি ইত্যাদি কাজ যারা করে থাকে, তাদের জীবন কিন্তু ব্যর্থ। তাদের জীবন কোনোদিন সুখের দিকে ধাবিত হয় না। 4 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। যদি নিজের মধ্যে কোনো সদ্গুণের অভাব থাকে, সদ্গুণ মানে শুধুমাত্র একজন মানুষ হলেই হয় না। সদ্গুণাবলী অধিকারী হতে গেলে সেই মানুষকে পড়াশোনা অর্থাৎ শিক্ষার অধিকারী হতে হয়। যে কোনো মানুষের উচিত একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষা অর্জন করা। শিক্ষা আমাদের জ্ঞানের উন্মেষ ঘটায়, শিক্ষা আমাদের সমাজ চিনতে শেখায়, শিক্ষা আমাদের মানুষ চিনতে শেখায়, শিক্ষা আমাদের কাজের গুরুত্ব বোঝায়, কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা বুঝতে পারি। তাই সর্বপ্রথম আমাদের প্রত্যেকের উচিত শিক্ষা অর্জন করা।